আল্লাহ বলে আমি কুদরত দিয়া শুনাইতে শুনিস। ছোট জীবনটা দিছিলেন গড়ার জন্য, কাটানের জন্য না, গড়ার জন্য দিছিলেন। গড়া উচিত ছিল, গড়ার জন্য দিছেন, কাটানের জন্য না। চলে যেতে হবে, আমি কথাকে গুছায় নিয়ে আসতে। কাটায়া যাওয়ার জন্য না, গড়ার জন্য চলে যেতে হবে। আজকে যদিও হিসাব কিতাব নেন না, নিতে পারেন। এই জন্য হাদিস একটু বইলা শেষ করে দিছিলাম। আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল পাহারা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না। আপনি এটা ভাইবেন না যে বঙ্গোপসাগর বহু দূর, এখানে আসবে তো আসবে কি করে, ঠিক না? আল্লাহ বলে লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোমাদেরকে ধ্বংস করতে দেরি করবে না। আমি তো ভাবি কোন দিন জানি আল্লাহ নারাজ হয়ে যায়। অনেকবার তো হেলাইছেন দুলাইছেন, বাংলাদেশ হেলে দোলে পড়ে না। কোন দিন জানি নারাজ হয়ে যায়, এমন হেলানো হেলায়, হায় 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 হায়। আজকে আল্লাহ নারাজ না হয়ে যায়। কেউ ভাবে না কেন আমাকে জীবনটা দিলেন, না নারী ভাবে, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শিক্ষিত, না অশিক্ষিত। ভাবছে এই জন্যই জীবনটা দিছেন যে কাটায় গেলেই হবে। না 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 না, এত কিছু দিয়ে আপনাকে জীবনটা দিছেন কাটায় যাওয়ার জন্য। আসেন একটু ভাবি, আসেন একটু ভাবি, কেন দিলেন জীবন? কাটায় গেলে চলবে না, জীবন করে নিয়ে যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই। হ্যাঁ, দুনিয়ায় যতদিন থাকবো এতদিন আল্লাহর দায়িত্ব আল্লাহ দিবে, এতে কোনো সন্দেহ নাই। এখানে কাউকে বেশি দিবে, কাউকে কম দিবে। এই জন্যই কিতাবে আছে কাসসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। আল্লাহ বলে আমি বাজেট করি, বাজেটে কাউকে ভুলি না। আমার বাজেটে কেউ মিস হয় না। ছোট থেকে ছোট ওকেও দেই, বড় থেকে বড় ওকেও দেই। আপনি আর কতটুকু খান? দেখেন না ন্যাশনাল জিওগ্রাফিতে আর ডিসকভারিতে শুধু হা কইরা থাকে, টনকে টন মাছ ভিতরে যেতে থাকে, আল্লাহ ওকেও খাওয়ায়। আপনি আর আমি কতটুকু খাই? আমাদের পেটেই কতটুকু আর খাই কতটুকু, ঠিক না? আল্লাহ বলে সবাইকে পালি, তোমাকেও পালবো যতদিন দুনিয়াতে রাখছি। কিন্তু একদিন তুমি ফিরো, তোমাকে উঠাবো। সত্য এটাই, উঠায় নিবে, ওই দিন হিসাব কিতাব নিবে। সত্য এটা। আসেন, কার কখন জীবন শেষ হয়ে যাবে জানি না, কার কখন শেষ হবে এটা জানি না। যুবক কখন যাবে, বৃদ্ধ কখন যাবে, নারী কখন যাবে, পুরুষ কখন যাবে, জানি না কে কখন যাব। এই জন্য বাবা উচিত এটা কাটানোর জন্য দেন নাই, গোরা যাওয়ার জন্য দিয়েছে। যে গোরা যাবে সে আল্লাহর কাছে পাবে, চাই সমাজে তার অবস্থান যেমনই হোক। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগরান বাহির হয়। আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যেতে পারেন, আমি দেখা আসছি, আপনারও দেখা আসতে পারেন। বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ইথিওপিয়ায় দেখলে এখনো চোখে পানি আসে। রাবেয়ার বাড়ি দেখলে এখনো ভিতরে চিৎকার আসে, রাবেয়া তুই কোথায়? আর আমার সমাজের মা বোন কোথায়? আমার বাড়ির মেয়েরা কোথায়? কি কোথায়? জীবন গড়ে গেলেই কিছু পাওয়া যাবে, নাহলে পাওয়া যাবে না। আর সত্য এটাই হবে, যেটা আজকে উলামায়ে কেরাম বলতেছে। আপনারা তো বলতেছেন উলামায়ে কেরাম এমনিই বলে। না না না, যা বলতেছে তাই সত্য হবে। একদিন স্বীকারোক্তি দিয়ে এখানে আসছি, আলাস্তু বিরাব্বিকুম স্বীকারোক্তি দিয়ে আসছি, আর একদিন স্বীকারোক্তি দিতে বাধ্য হব। কোরআন এটাই বলতেছে, রব্বানা ইন্নানা আবসারনা, চোখে দেখা স্বীকারোক্তি দেবে, আল্লাহ মানলাম, পাঠান ফিরত, এইবার ভুল হবে না। আল্লাহ বলবে কাল্লা, কোনদিন সম্ভব না। 60-70 বছরের বিনিময়ে তোমাকে দিতে চাইছিলাম, তুমি গ্রহণ করো নাই। মাতাল ছিলাম, মাতাল। আজকে যেরকম আমার সমাজ মাতাল, কেউ ভাবে না, কেউ চিন্তা করে না যে কেন জীবন দিলেন। চলে তো যাব, একা একই তো থাকবো এখানে। দুনিয়াওয়ালারা রাইখা চলে আসবে, আর কোনোদিন খবর নিবে না। সত্য এটাই, চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায়। এখানে যারা বসা আছেন, কয়জন বাবার কবরে প্রতি মাসে যায় দাঁড়ান, প্রতি সপ্তাহে যায় দাঁড়ান?
কয়জন এখানে আছে যে বাবার রাখা বাড়ি দিয়া জমিদার, ডেলি 1 টাকা বাবার জন্য দান করা অভ্যাস, সকাল হইলে 1 টাকা আগে দেয়, তারপরে সকাল শুরু করে? একজনও এখানে নেই যে অভ্যাস ডেলি 1 টাকা দিব, অথচ বাবার বাড়ি দিয়া জমিদার। রাইখা চলে আসবে, এটুকুই শেষ। করুণ দৃশ্য দেখায় গেছে আমাদেরকে। 1000 কোটি রাইখা গেছে, মা বাবার চেহারা পর্যন্ত সন্তান দেখে নাই করুণার ভয়ে। না নাই ঢাকা শহরে ইতিহাস? না নাই? হায় হায়, এটাই কি বিনিময়? কোরআন তো এটাই বলে, ধোকা ধোকা ধোকা, দারাল গরুর। এখানে সব সম্পর্ক ধোকা। কবর পর্যন্ত রেখা আসবে, হ্যাঁ আমি মানি, কিন্তু তারপরে আর কোনোদিন খবর দিবে না। বিদায় জীবনটা কেন দিলেন আসি আজকে ভাবি, চিন্তা করি। চিন্তা করলে সমাধান বাহির হয়ে আসবে। আল্লাহ সমাধান সামনে তুলে ধরবে। জীবনটা গড়া যায় যদি ওইখানে কিছু পাইতে চাই। আর যদি মনে করি এখানেই শেষ, নগদ যা কিছু পাও হাত পেতে নেও, বাকির খাতায় শূন্য থাক, তাহলে যা খুশি তা করতে পারেন, আল্লাহ বাধা দিবে না। আল্লাহ 5টা স্বাধীনতা দিয়েছেন, এখানে হস্তক্ষেপ করবে না। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। আর 5ম স্বাধীনতা, মৃত্যু পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। 3 কোয়ার্টার, হাফ কোয়ার্টার, বিকেনি, যা খুশি তা চলতে পারো, কিচ্ছু বলবো না। শুধু অপেক্ষায় থাকবো তুমি সীমা রেখায় পা কখন দিবে। পা দিতে দেরি, আখাস না হোক বাগদাতান, তোমাকে ছোমায়রা উঠাইতে দেরি করবো। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আজকে স্বাধীনতা দিয়েছেন 5টা, বিদায় কিচ্ছু বলেন। আসেন আসেন ভাবি জীবনটা কেন, শিখি শিখাই, সমাজ এরকম গড়ি, পরিবার এরকম গড়ি, তাইলে দুনিয়ার থেকে যাবে ইনশাআল্লাহ। ওইখানে যাওয়ার পরে ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। আর যদি তা না হয়, সত্য এটাই, ওইখানে কেউ কারো না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআনের কথাই সত্য। লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ। সন্তান বাপের দিকে তাকানোর সুযোগ পাবে না, বাবা সন্তানের দিকে তাকানোর সুযোগ পাবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর দিকে তাকানোর সুযোগ পাবে না। আমার আল্লাহর কথাই সত্য, রসুলের কথাই সত্য। আসেন ফিরে আসি। আর লম্বা করতে চাইতেছি না, পরিবেশ আর সময় আর লম্বার সুযোগ দিতে চায় না।